অপারেশন থিয়েটারের ভেতরে এক মহিলা রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। ঘটনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের। জানা গিয়েছে শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 1 নম্বর পঞ্চানন কলোনি এলাকার বাসিন্দা সুশীলা মণ্ডল বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ অপারেশনের জন্য ভর্তি হন। বৃহস্পতিবার ছিল তার অপারেশন। সেই অনুযায়ী কাল সকাল 9:30 নাগাদ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তবে 2 থেকে 3 ঘন্টা কেটে যাওয়ার পর তিনি যখন অপারেশন থিয়েটারের বাইরে আসেন তখন তাকে কাঁদতে দেখা যায়। এমনকি ভীত সন্ত্রস্ত ছিলেন তিনি। তার ছেলে মঙ্গল মণ্ডলের অভিযোগ, মা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে তাকে জানান যে অপারেশন থিয়েটারে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে হেনস্থা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজও করে। এমনকি অপারেশনের সময় বলা হয় সবকিছু কেটে দেব, যা হবে দেখা যাবে। এরপরে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। এমএসভিপির কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। মহিলা রোগীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ, চোখের অপারেশন করাতে গিয়ে হেনস্থার শিকার মহিলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঘটনায় তীব্র চাঞ্চল্য। কালকে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়, যেটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। তো আমার মাকে চোখের অপারেশন করবার জন্য, ডিসিটি অপারেশন, যেটা নেত্রনালীর অপারেশন করবার জন্য আমরা হসপিটালে অ্যাডমিট করি পরশুদিন, এবং কালকে ওনার অপারেশন ছিল। অপারেশনের সময় আমরা ওনাকে সকালবেলায় নিয়ে আসা হয় 9:30টার সময়, এবং সেখানে থাকার পর আমরা 3 ঘন্টার মতো আমি বাইরে অপেক্ষা করি। আরও পেশেন্টরাও ছিল যাদের অন্য রকমের অপারেশন ছিল, এবং অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার পরে আমাদের পেশেন্ট বাইরে আসে, এবং যখন তিনি বাইরে আসেন তিনি অনেক কাঁদতে থাকেন আর মানসিকভাবে অনেকই দুর্বল হয়ে যান। অনেক ভয়ে তিনি একটা স্টেটমেন্ট দেন। আমি ওনাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে, তো উনি ভয়ে কথাও বলতে পারছিলেন না, কিন্তু তবু আমাকে বললেন যে আমি কাউকে ছাড়বো না, আমার সাথে অনেক খারাপ করছে এরা, আমার চোখের সাথে অনেক টর্চার করা হয়েছে। তো সেই সময় আমি জিজ্ঞাসা করলাম এক্স্যাক্টলি কী হয়েছে। তো ডাক্তাররা যা ওনার সাথে করেছিল, নোংরা ভাষার ব্যবহার করছিল, এবং ওনার সাথে ফিজিক্যালি যে চোখ আছে যেখানে অপারেশন হতো সেই জায়গায় ধমকি দিয়েছে যে, এবং করেছেও কি না জানি না। তো বলছিলেন যে পেশেন্ট সরকারি হাসপাতালে পাঠায় আর সব কিছু কেটে দিব, যা হবে দেখা যাবে, এই রকমের ভাষা ডাক্তার ইউজ করে। এটা আমাদের পেশেন্টের স্টেটমেন্ট। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, অপারেশন থিয়েটারের মধ্যে একেবারে এক মহিলা রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে, তাও আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। কি জানতে পারছো ঘটনার বিষয়ে? দেখো, বিষয়টি ইতিমধ্যে যেটা প্রকাশ্যে এসেছে আজই, এবং যেটা তোমাকে জানিয়ে রাখতে চাইবো, বুধবার শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুশীলা মণ্ডল তার চোখের অপারেশন জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়, এবং যেটা তার ছেলের অভিযোগ যে গতকাল তার অপারেশনের ডেট ছিল, কিন্তু বেশ কয়েক ঘন্টা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তী ওই মহিলা কাঁদতে কাঁদতে বাইরে বের হয়, এবং তারপরে তিনি যখন তার মায়ের কাছে সমস্ত বিষয়ে জানতে চান, তখনই তার মা যেটা জানায় যে তাকে ভেতরে যে চিকিৎসক ছিলেন এবং অন্যান্য কর্মীরা ছিলেন তাকে নানাভাবে তাকে যেটা দুর্ব্যবহার করেছে তার সাথে, এবং মা বাবা ভয় দেখিয়েছে, এবং বিষয়টি তারপরেই তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সুপার তাকে লিখিতভাবে জানান। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক তিনি অভিযোগ পেয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। পরিবারের লোকজন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কি? হাসপাতালের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ দাখিল করেছেন কি বা সে বিষয়ে? দেখো, ইতিমধ্যে বিষয়টি হাসপাতাল সুপারকে জানানো হয়েছে, এবং সুপারও তাদেরকে আশ্বাস দিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। কারণ ওই দিন অর্থাৎ গতকাল কে ছিলেন ওই সময়, কোন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, যদিও সেই চিকিৎসকের নাম বিষয়টি প্রকাশ্যে আসেনি এখনো, কারা ছিলেন, কার বিরুদ্ধে অভিযোগ। তবে হাসপাতাল সুপার যখন অভিযোগ পেয়েছেন তিনি সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে যে ওই রোগী, যা সুশীলা মণ্ডলের ছেলে মঙ্গল মণ্ডলের যেটা অভিযোগ, তিনি তার অভিযোগ যে পরবর্তীতে যেটা এই ধরনের যাতে ঘটনা অন্য কোনো রোগীর সাথে না ঘটেন, সেই দাবিটাই তিনি জানিয়েছেন, এবং তিনি চান যাতে পরবর্তীতে কোনো দরিদ্র মানুষ যারা চিকিৎসা করাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তাদের সাথে এই ধরনের ঘটনা না ঘটে, সেই বিষয়টি যাতে হাসপাতাল সুপার দেখেন। এবং তোমাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাইবো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান, এবং উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহার,
এবং নেপাল থেকেও প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন। উত্তরবঙ্গের প্রত্যন্ত চা বলয় এবং প্রত্যন্ত এলাকার মানুষও এই হাসপাতালের উপর নির্ভরশীল, কিন্তু সেখানেই যদি এই ধরনের ঘটনা ঘটে এবং এই ধরনের রোগীকে হেনস্থার অভিযোগ ওঠে, দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, তাহলে মানুষ, সাধারণ মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা টাকা দিয়ে চিকিৎসা করাতে পারেন না, তারা কোথায় যাবে? স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই কিন্তু উঠছে। যদিও হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জমা পড়ার পর তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং খতিয়ে দেখার পর কি বিষয় প্রকাশ্যে আসে সেই বিষয়টা পরবর্তীতে জানা যাবে। একদমই জয়দীপ, আমাদের নজর থাকবে এই খবরের আপডেটের দিকে। ঠিক কি পদক্ষেপ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ সে বিষয়ে নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।